হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব পাথফাইন্ডার। আমাদের ডিজাইনের জন্য পাথফাইন্ডারটা খুব হেল্পফুল, ইউজফুল। আমাদের ডিজাইন অনেক সহজ করে দেয় পাথফাইন্ডার। তা আমরা সরাসরি এখানে যদি ক্লিক করি, এখানে দেখা যায় পাথফাইন্ডার। তো এটা যদি আমাদের না থাকে ফ্লোটিং বারে, সেক্ষেত্রে আমরা উইন্ডোজে যাই। এখানে যদি আমরা পাথফাইন্ডারে ক্লিক করি, তো আমাদের এখানে পাথফাইন্ডার চলে আসলো। তো যদি এখন রেক্টেঙ্গল নেই, রেক্টেঙ্গল নিয়ে রেক্টেঙ্গল নিলাম, একটা কপি করে নেই। কপি করার পরে আমি যদি এখানে এটা মাঝখানে বসাই দেই, দুইটা সিলেকশন করে যদি আমি প্রথম যে পাথফাইন্ডারটা ইউনিট মানে অ্যাড করা, আমি যদি এটা ক্লিক করি আমার অটোমেটিক দেখবেন যে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এটা কালারটা লাল দেই, আমি যখন দুইটা সিলেকশন করে ইউনিট দেই, তাহলে আমাদের দুইটা অবজেক্টে অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের দুইটা অবজেক্ট অ্যাড হয়ে গেছে। তারপরে যদি আমরা যদি দুইটা সিলেকশন করে তারপরে যদি মাইনাস ফ্রন্ট দেই, মাইনাস ফ্রন্ট দিলে আমাদের উপরের যে অবজেক্টটা আছে সিলেকশন করা, সেটা থেকে আমাদের এটা মাইনাস হয়ে যাবে। যদি ক্লিক দেই, দেখেন আমাদের এটা মাইনাস হয়ে গেছে, মানে বাদ চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম। অবশ্যই আমরা যদি এখন একটা ট্যাক্স দিই, এইভাবে ট্যাক্স দিলাম, ট্যাক্স দেওয়ার পরে এখানে আমি দিলাম লোগো ডিজাইন, আমি এখানে লোগো ডিজাইন দিলাম। এখানে ফন্টটা দিয়ে দিলাম নেকজা দিয়ে দিলাম। তো আমি এটা মাঝখানে ক্লিয়ার আউটলাইন করে দিলাম। আউটলাইন করার পরে এটা কালারটা দিলাম লাল। এটা অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট করার পরে আমি ছোট করব, এইভাবে ছোট করার পরে আমি যদি এখানে এটা থেকে এটা লোগো ডিজাইনটা মাইনাস করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি মাইনাস দেই, সুন্দর করে আমার এটা একটা হয়ে গেল, লোগো ডিজাইনটা মাইনাস হয়ে গেল। আর যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা ডিজাইন করতে পারি। দেখেন আমার একদম এটার সাথে মাইনাস হয়ে গেছে, একদম মিশে গেছে। তো আমি এটা, তো এরপরে যেটা আছে, আমি যদি স্টকে দিই, স্টকে দিলাম, স্টকে দেওয়ার পরে যদি আমি এটা এখন ইউনিট করে দেই, আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন এটা অ্যাড করে দেই, দেখেন আমার দুইটা অ্যাড হয়ে গেছে, আমার এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। দুইটা যদি আমি মাইনাস করে দেই, আমার দেখেন মাইনাস হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ডিজাইনটা, এই ইন্টারসেক্ট যদি আমরা ক্লিক করি, আমাদের মাঝখানে যে এই যে দুইটার মাঝখানে যে অবজেক্টটা সিলেকশনটা, এটা চলে আসবে আর বাকি ডিজাইনগুলো ডিলিট হয়ে যাবে। ইন্টারসেকশনের কাজই হচ্ছে এটা। তো আমরা যদি এইভাবে নেই, চাচ্ছি ডলটা চ্যাপ্টারে দুইটা যদি আমি ফিল কালারে নেই, এটা যদি আলাদা কালারে নেই, এই যে দুই মাঝখানে যে এটা এভাবে সিলেক্ট করে দেই, মাঝখানে যে জিনিসটা সিলেকশন করা আছে, মাঝখানে দুইটা অবজেক্টের মাঝখানে যে ডিজাইনটা আছে, আমার শুধু এটা থাকবে আর বাকিটা ডিলিট হয়ে যাবে। দুটো সিলেকশন করে যদি আমি এটা সিলেকশন করি, যে মাঝখানে জিনিসটা আছে দুইটাই, মনে করেন যে আমি যদি এটা আলাদা কালার নেই, এটা ফিল কালারে নিলাম সিভিএক্সএপে, মাঝখানে যে আমার যে অপশনটা আছে, আমি যে এটাতে ক্লিক করে ইন্টারসেক্টে, তো আমাদের মাঝখানে যেটা থাকবে দুইটা অবজেক্টের, বাকিটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করে দিলাম। তারপরে যে অপশনটা আছে, আমি যদি এখানে একটা রেক্টেঙ্গল নেই,
কালারটা নিলাম কালো। কালো নেওয়ার পরে আমি এটা এইভাবে মাঝ বরাবর এইভাবে অল্টার চাপে ধরে ক্লিক করে মাঝ বরাবর রেখে দিলাম। তারপরে সিলেকশন করে আমি যদি এটা আছে এক্সক্লুডটা যদি আমি এখানে চাপ দিই, চাপ দিলে দেখেন আমার একটা লোগো হয়ে গেল। এখন যদি আমি একটা এইভাবে সিলেকশন করে একটা বৃত্ত নেই এইভাবে, সেক্ষেত্রে আমি যেটা সিলেকশন করি এইভাবে, আমার মনে করেন যে এই কর্নারটা আমার দরকার। আমি যদি এটাতে এই এক্সক্লুডে ক্লিক করি, দেখেন আমার মাঝখানে ডিজাইনটা থাকে গেল আর বাকি মাঝখানে ডিজাইনটা মাইনাস হয়ে গেল। তো আমরা এইভাবে অনেক সময় লোগো যখন ক্রিয়েট করব আমরা এইভাবে এক্সক্লুড করে এভাবে ডিজাইন করতে পারি। তো এটা আমাদের এক্সক্লুডের কাজ গেল। এরপরে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আমরা এইভাবে দুইটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে দুইটা যদি সিলেক্ট করি, তারপরে আমি যদি এটাতে নিচেরটাতে ডিভাইডেড দেই, ডিভাইডে যদি ক্লিক করি আমাদের সবগুলাই গ্রুপ হয়ে সবগুলাই আমার ডিভাইড হয়ে যাবে। এখানে আমি আনগ্রুপ করলাম, দেখেন সবগুলাই আমাদের ডিভাইড হয়ে গেছে, এইভাবে ডিভাইড হয়ে গেছে। তারপরে যদি আমি এইভাবে নেই, দেখবেন এইভাবে আমি দিয়ে দিলাম, সবগুলা সিলেকশন করে আমি ডিভাইডেড যদি করে দিই, তারপরে গ্রুপ অবস্থায় আছে এটা অবশ্যই আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে দেখতে পাচ্ছেন সবগুলাই আমার ডিভাইডেড হয়ে গেছে, এইভাবে সবগুলাই ডিভাইডেড হয়ে গেছে। তো আমি চাই যে এটা যদি আমি ট্যাক্স নেই, ট্যাক্স নেওয়ার পরে এইভাবে আমি লিখলাম, এই লেখাটি থাকলো আমার। লেখার পরে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে আমি যদি লাইন সেগমেন্ট টুল দিয়ে এইখানে এই বরাবর দিয়ে নিলাম, এই বরাবর, আর এটা হচ্ছে আমার এই বরাবর আমি সিলেক্ট নেওয়ার পরে আমি সবগুলো সিলেকশন করে ডিভাইডেড করে দেওয়ার পরে আমি অবশ্যই এইভাবে সিলেকশন করে এটার কালার দিলাম আমি আলাদা। এটা আমাদের ডিভাইডেড হয় নাই, কন্ট্রোল জেড দিলাম। এটা একটু বড় করে নিতে হবে। আমি এটা ক্রিয়েট আউটলাইন, তারপরে লাইন সেগমেন্ট টুল দিয়ে এইভাবে বড় করে নিলাম। যেহেতু এইভাবে বড় করে নেওয়ার পরে আমি দুইটা সিলেকশন করে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করার পরে উপরের কালারটা দিলাম আমি আলাদা, লাল দিলাম, আর এখানে নিচের কালারটা দিয়ে দিলাম আইডোপা দিয়ে লাল। অবশ্যই যে বেশি জিনিসগুলা এইভাবে এটা দিয়ে দিলাম আমি লাল। এটা অবশ্যই থাকবে কালো কালারের। আমি এইভাবে ডিভাইডেড করে একটা সুন্দর ডিজাইন করতে পারি। যদি আমি এটা অ্যালাইন টু ব্যাক করে দেই, কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই আলাদা দিতে হবে। আলাদা যদি দেই এইভাবে আমাদের একটা সুন্দর, এইভাবে আমরা ডিভাইডেড করে লগো ডিজাইন করতে পারি। তো আমি এটা ডিলিট করে দিলাম। তো এরপরে যে অপশনটা আছে, আমি যদি এইভাবে ক্লিক করি, কালার নিয়ে নিলাম, কালারটা নেওয়ার পরে এটা যদি আমি আলাদা কালার নেই, লাল নিয়ে নিলাম। তো আমি যদি এখানে ক্লিক করি দুটো সিলেকশন করে, তারপরটা যদি ক্লিক করি আমি ট্রিম মানে আমার আনগ্রুপ করে দিলাম, এই যে এখানে মাঝখানে আমার কাটা হয়ে গেল, মাঝখানে আমার কাটা পড়ে গেল। এই যে দুই অবজেক্টের মাঝখানে যে আমার এরিয়াটা আছে, এটা অবশ্যই সে ভাগ করে দিবে, মানে কাটে দিবে। তো আমি যদি এখানে
আরেকটা রেক্টাঙ্গল টুল নেই। রেক্টাঙ্গল টুল হওয়ার পরে আমি আরেকটা বৃত্ত নেই, ইলিপস টুল নেই। এখন স্টারটা যদি নেই, স্টারটা নেওয়ার পরে আমি এটা যদি ক্লিক করি, আমি এইভাবে যদি নেই, একটু স্টারটা ছোট করে দিলাম, এইভাবে যদি আমি এটা ট্রিম করে দেই, ট্রিম করে দিলে দেখবেন যে এটা আনগ্রুপ করলাম, দেখবেন যে মাঝখানে সে কাটে দিছে। এইভাবে আমার ডিজাইনটা হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের অপশনটা যে থাকতেছে, এইভাবে নিয়ে নেই, কালার নিলাম আলাদা, দুটো সিলেকশন করে যে এরপরে অপশন থাকে মার্জ, আমি যদি ক্লিক দুইটাই আমার একসাথে মার্জ হয়ে যাচ্ছে। এইভাবে কন্ট্রোল জেড দিলাম, তো মার্জ হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি এখন চাই যে এটা বরাবর এইভাবে আমি মাঝ বরাবর, আমার শুধু মাঝখানে ডিজাইনটা প্রয়োজন, এইভাবে ডিলিট করে দিলাম। এখন আমি যদি একটা পলিগন বা স্টার টুল নেই, স্টার টুল নেওয়ার পরে আমি দুইটাকে সিলেকশন করে আমার শুধু দুই অবজেক্টের মাঝখানে যে ডিজাইনটা আছে আমার শুধু এটা দরকার। সেক্ষেত্রে আমরা যদি এটাতে ক্রপটাতে ক্লিক করে আমাদের শুধু মাঝখানে ডিজাইনটা দিয়ে দেবে, আর বাকিটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা রেক্টাঙ্গল টুল দিয়ে এইভাবে একটা বৃত্ত নিয়েও দেখাতে পারি। এইভাবে ডিজাইন করলাম, যদি এইখানে আমার শুধু মনে করেন এই ডিজাইনটা দরকার, দুই অবজেক্টের মাঝখানে যেটা আছে, বাকিটা আমার ডিলিট। আমি যদি ক্রপ দেই, ক্রপ হয়ে যাবে। দেখেন আমার ডিজাইনটা ক্রপ হয়ে গেল। তো এখন আমি যদি রেক্টাঙ্গুল নেওয়ার পরে এটা যদি আমি স্টকে নেই, ফিলটা অফ করে দিলাম, একটু যদি বাড়াই নেই, এটা বাড়াই নেওয়ার পরে কলটা চাপে ধরে এইভাবে যদি আমি আনি এটা মাঝখানে বরাবর, এক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি, আমি ফিল কালার নিলাম। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন আমার কালারটা ডাইরেক্ট স্ট্রোকে নিয়ে আসলো। আমরা চাইলে এটা স্ট্রোক এখন বাড়াই দিতে পারি। তারপরের অপশনটা প্রায় এভাবে সিলেকশন করলে আমি এটা এক্সট্রা নিলাম, আর এটা যদি আমি মাঝখানে রাখি, এইভাবে যদি সিলেকশন করে আমি মাইনাস ব্যাক দিলাম, তাহলে আমার নিচের ডিজাইনের উপরে অবজেক্টের ডিজাইনটা মাইনাস ব্যাক হয়ে গেল। এটার উল্টাটাই এটা, এটার উল্টাটা এটা, আর এটার উল্টাটা এটা। তো আমরা যদি একটু চিন্তা করি, এগুলার উল্টাগুলাই হচ্ছে এগুলা। তো আমরা এইভাবে সুন্দরভাবে পাথফাইন্ডার দিয়ে ডিজাইনের ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম পাথফাইন্ডার দিয়ে কিভাবে ডিজাইন এলিপস টুল, মাইনাস ব্যাক, ডিভাইড করতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের খেলা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।